বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বিরাট একটা জিনিস ভাইরাল হচ্ছে যে জিবলি। তো কি এই জিবলি, এটার কি কি খারাপ দিক আছে সেটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে। যদি তুমি এই জিবলিটা ব্যবহার করেছো তোমার ছবিতে, কি কি ঘটতে পারে তোমার সাথে সেটাও আজকের ভিডিওতে আমরা জানাবো। তো যদি তুমিও এইগুলো ব্যবহার করেছো বা এই জিবলিটা ব্যবহার করে তোমার ছবি টবি কিছু অ্যানিমেশন করিয়েছো, এটার ক্ষেত্রে তুমি অনেকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারো। তার জন্য বিশেষ করে আজকের ভিডিওটি বানানো। তো প্রথমত আমি বলবো যে এই জিনিসগুলোকে সবসময় অ্যাভয়েড করা, কারণ এটা থেকে তুমি না কোনো টাকা পয়সা পাবে, না কোনো ফ্রেম পাবে। এমনটা তো নয় যে এটার তুমি ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটার কারণে ভাইরাল হবে। এগুলো কোনো দিনও কেউ ভাইরাল হয় না, কারণ এগুলো সবাই ব্যবহার করে আর সবাই সবার ছবিগুলো লাগায়। ভাইরাল কারা হয়? যারা এই জিনিসগুলোকে বানিয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভাইরাল হয়। তো প্রথমত সব থেকে মাথায় এটা ভাবতে হবে যে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। তোমার বয়স 16, 18, 20, কেন এই জিনিসগুলোকে তোমরা এখনও ব্যবহার করছো? আমি তো সেটাই বুঝে পাই না। যদি তোমার বয়স 10-12 বছর হয় সেক্ষেত্রে ঠিক আছে ভাই, দেখে দেখে এগুলো করছি, কিন্তু তোমার এত বছর বয়স, এগুলোর কতটা ইম্প্যাক্ট পড়তে পারে সেটা তোমাদের কিন্তু কোনো ধারণা নেই। যদিও তোমরা জানো যে তোমাদের সাথে কোনো কিছুই হবে না, কারণ তোমরা ফেমাস কেউ নয়। তারপরও কি দরকার আছে শুধু শুধু আইডেন্টিটি নিজেদেরকে অন্য কাউকে দেওয়ার? এবার হয়তো তোমরা অনেকেই বলবে যে জ্ঞান দিচ্ছি। না ভাই, জ্ঞান দিচ্ছি না। এগুলো করলে তোমার কোনো কিছু লাভ আসবে না প্রথমত, আর কোনো কিছু লসও হবে না। যে এমন কিছু নয় তোমার সাথে কোনো কিছু ঘটে যাবে বা বিরাট কিছু হয়ে যাবে, সেটাও হবে না। কিন্তু তারপরও একটা কোশ্চেন থাকে যে এইগুলো যদি তুমি ব্যবহার করেছো বা করছো, পরবর্তীতে কি কি এফেক্ট আসতে পারে। ডিপ ফেক এআই ভিডিও তোমরা অনেকেই অলরেডি দেখে নিয়েছো যে ডিপ ফেক এআই ভিডিওটা কতটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে একজনের জন্য। যেহেতু তুমি একজন নর্মাল মানুষ, তোমার সাথে এসব হওয়ার চান্স খুবই কম বা 0%। কিন্তু ধরো পার্সোনালি তোমার সাথে কোনো কারোর শত্রুতা হলো বা পরবর্তীতে হতেও পারে, বা তুমি পরবর্তীতে ফেমাস হলে সেরকম হতেও পারে, সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব বড় এফেক্ট পড়বে। কারণ এই যে জিনিসগুলো ব্যবহার করছো এটা অ্যাকচুয়ালি একটা জাপানি স্টুডিওর একটা অ্যানিমেশন, ওখান থেকে বানিয়ে দিচ্ছে অলরেডি। তো এইরকম ওয়েবসাইটে যদি তোমরা তোমাদের নিজেদের ছবিকে ব্যবহার করো, তো তাদের কাছে আইডেন্টিটিটা থেকে যায়। এবারে তো তোমরা বলবে যে হ্যাঁ, আমরা তো ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের নর্মাল ছবি সব জায়গায় শেয়ার করি, তা বলে তখনও তো সেটা আমাদের আইডেন্টিটি তারা নিয়ে নিতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তাদের ডেটাবেসের সাথে যখন একটা এআই এর তুমি যে ছবিটা দিচ্ছ, তাদের ডেটাবেসে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে যায়, এবং পরবর্তীতে যখন ওই ওই তোমার ছবিটা নিয়ে অন্য কিছু ভিডিও বা খারাপ কোনো কিছু বানাতে হবে, তখন সেটা 2 সেকেন্ড মাত্র সময় লাগবে, এবং তারপরেও কিন্তু তোমার একদম আইডেন্টিটি সহ সমস্ত কিছু তাদের কাছে ডেটাবেসটা রয়েই যাবে। তাই এইসব জিনিস না করাটাই ভালো। কি দরকার আছে এটা থেকে? তোমার যদি কোনো কিছু আসতো, আর্নিং হতো, তাহলে ঠিক ছিল, কিন্তু শুধুমাত্র শো অফের জন্য এগুলো একদমই কেউ কিন্তু করো না। এগুলো খুব খারাপ জিনিস। আর তারপরও যদি এরকম ছবি তোমাদের বানানোর ইচ্ছা হয়, কেন শুধু শুধু এআই যাচ্ছ? এমনি যে কোনো তোমরা মোবাইল অ্যাপস থেকে এডিট করে বানাতে পারবে এগুলো। পিক্সআর্ট আছে, তারপরে যত রকম যা থাকে, শুধু পিক্সআর্ট কেন, পিক্সেল ল্যাব থেকে শুরু করে A to Z, মানে যেই অ্যাপটার মাধ্যমে তোমরা ছবি এডিট করো সেই অ্যাপসেও এই ধরনেরই পুরো সেম টু সেম এডিট করতে পারবে। শুধু পার্থক্য এটাই যে এটা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে বানিয়ে দেয়, আর এমনি নিজে যখন এডিট করবে একটু টাইম লাগবে, কিন্তু তারপরও তুমি নিজে সেফ থাকবে। একদমই এসব ব্যবহার করো না, এগুলো একদম বন্ধ করো, কারণ এগুলোর যে মানসিকতা একদম বাচ্চা বাচ্চা মানসিকতা। এখনকার দিনে এগুলো তোমাদেরকে জানা দরকার। এআই এর ভালো দিক যতটা আছে, এর থেকে খারাপ দিক কিন্তু বেশি আছে, যেগুলো আমরা নিজেরা বুঝতে পারি না বা বুঝি না, বুঝি না। এর ভুলগুলো আমরা করে আসি। এরপর অনেকেই ভাববে যে ভাই ফ্রিতে অনেক জ্ঞান দিয়ে দিয়েছে। তো তাদের জন্য সরি। তোমরা যদি চাও বানাতে পারো এই ধরনের যে কোনো জায়গায় যেখানে খুশি ভিডিও বানাও, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তোমাদেরকে তাও একটা কথা বলে দিলাম যে পরবর্তীতে এগুলো অনেকটা এফেক্ট পড়তে পারে। যদি মনে হয় যে এটা সত্যি তাহলে সত্যি, যদি মনে করো যে মিথ্যে তো মিথ্যে। বাকি তোমাদের ব্যাপার, তোমরা কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার।